আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ঢেঁড়স কিংবা ভিন্ডির অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি অত্যন্ত মজা, আপনারা খেলে বুঝতে পারবেন। এখানে আমি একটি বাটিতে 3 চামচ পোস্তদানা নিয়েছি ও 3 চামচ সরিষা নিয়েছি ও 6-7টা কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এই মশলাগুলোকে বাটার পরে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে মশলাটা খুব ভালো হবে। আর আমি এর ভিতরে 5-6টা কাজু বাদাম দিয়ে দিয়েছি, তাহলে এর থেকে যে একটা তিতা তিতা ভাব আসতে পারে সেটা আর আসবে না। এ কারণেই আমি এর ভিতরে 5-6টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ব্লেন্ড করে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে প্রথমে একটু পানি ছিটিয়ে নিতে হবে। এর ভিতরে এরপর আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া ও 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে স্বাদমতো লবণ ও 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে 2 চামচ বেসন দিচ্ছি। বেসনটা এখানে বার্নিংয়ের কাজ করবে। বেসনটা দিলে এই রান্নাটি অনেক সুন্দর হয়, অনেক ক্রিস্পি হবে এই ভেন্ডিগুলো ও খেতে অনেক মজা হবে। এগুলোকে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমার হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি 150 মিলি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার ভেন্ডিগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না। এগুলোকে আমি অল্প করে ভেজে নেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে আমি সরিষার তেল দিয়েছি, এই কারণে এই তেলের থেকে ফেনা বের হচ্ছে। বেশি ভেজে নিলে ভেন্ডির কালার নষ্ট হয়ে যাবে। এই কারণে দেখুন আমি এই পর্যায়ে আমার ভেন্ডিগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার বাকি যে ভেন্ডিগুলো ছিল সেগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা বেশি ভাজলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে আর এই রান্নাটি দেখতেও খারাপ লাগবে। এই কারণে আমি ভেন্ডিগুলোকে 2-3 মিনিট পরিমাণ ভেজে নিয়েছি। দেখুন এভাবে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। আমি আমার ভেন্ডিগুলো ভাজা শেষ। এ পর্যায়ে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি অবশিষ্ট তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরা ও 1 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য। এ পর্যায়ে আমি টমেটো দিয়েছি 2টা। টমেটোগুলোকে আমি কিছুক্ষণ কুক করে নেব। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই টমেটোটা থেকে কাঁচা গন্ধ সরে গেলেই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আমার সেই পোস্তদানার মশলাটা। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম। আমার মশলাটা কষানো শেষ। যে সময় সরিষার থেকে একটা সুন্দর সেন্ট বের হবে সেই সময় বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এই পানিটা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে। দেখুন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে এটার খেতে স্বাদ খুব ভালো আসে। দেখুন আমার 15 মিনিট রান্না করা শেষ। এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই ভেন্ডিটাকে বেশিক্ষণ আর রান্না করা লাগবে না, 1-1.5 মিনিট রান্না করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রান্নাটি। এখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়েছি 5-6টা মাঝখান থেকে চিড়ে ও ধনেপাতা দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব।
কতটা সুন্দর হয়েছে দেখুন আমার এই ঢেঁড়সের রেসিপিটি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে এর থেকে অনেক গুণ মজা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।